বন্ধুরা, আজকে আপনাদের সামনে আলোচনা করব যেমন কর্ম তেমন জন্ম। শুনুন, সনাতন ধর্মে যেমন কর্ম তেমন জন্ম, এই ধারণাটি অত্যন্ত গভীর এবং তাৎপর্যপূর্ণ। এটি এক ধরনের নৈতিক বিচার এবং কারণ ও ফলাফলের সার্বজনীন নীতি। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্মই একমাত্র কর্তব্য এবং এই কর্মের ফল অবশ্যম্ভাবী। হিন্দু ধর্ম মতে আমাদের বর্তমান জীবন হল আমাদের পূর্ববর্তী কর্মের ফল এবং পরবর্তী জন্ম নির্ধারিত হয় বর্তমান কর্মের মাধ্যমে। এইভাবেই কর্মফল এবং পুনর্জন্মের চক্র চলতে থাকে। তবে এই চক্র থেকে মুক্তি লাভেরও বিধান আছে, যেসে মোক্ষ বা নির্বাণ বলা হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের প্রতি নিঃস্বার্থ ভাব এবং ভক্তির কথা বলেছেন, যা এই চক্র থেকে মুক্তির অন্যতম পথ। এই ছিল স্ক্রিপ্টের একটি সম্পূর্ণ রূপরেখা। হিন্দু ধর্মে কর্মকে 3 ভাগে ভাগ করা হয়েছে: সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। সাত্ত্বিক কর্ম হল নিঃস্বার্থ এবং ধর্মীয় নীতি মেনে চলা কর্ম, যা মানুষকে শান্তি এবং উন্নতির দিকে নিয়ে যায় এবং পুনর্জন্মে উচ্চতর স্থান পেতে সাহায্য করে। রাজসিক কর্ম হল ফল লাভের আকাঙ্ক্ষা দ্বারা পরিচালিত কর্ম, যা মানুষকে জীবনচক্রে আবদ্ধ রাখে। তামসিক কর্ম হল অজ্ঞতা এবং খারাপ উদ্দেশ্যপ্রণোদিত কর্ম, যা দুঃখ এবং কষ্ট নিয়ে আসে এবং পরবর্তী জন্মে নিম্নতর স্থান নির্ধারণ করে। এইভাবেই কর্মের ধরনের উপর নির্ভর করে পুনর্জন্মের প্রকৃতি নির্ধারিত হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে কর্মে মাত্রাতিরিক্ত আসক্তি, ক্রোধ, লোভ এবং অজ্ঞানতা থাকে, তা তামসিক কর্ম। যেমন অন্যের সম্পদ চুরি করা, কাউকে কষ্ট দেওয়া, মিথ্যাচার এবং অধার্মিক কাজ করা। এই ধরনের পাপকর্মের ফলস্বরূপ পরবর্তী জন্মে কীটপতঙ্গ, পশু পাখি বা এমন কোনো জন্ম হতে পারে, যেখানে চেতনা এবং উন্নতির সুযোগ কম। গীতা অনুসারে মানুষের কর্মের ধরনের উপর ভিত্তি করে পরবর্তী জন্মে বিভিন্ন প্রাণী রূপ ধারণ করতে হয়। যেমন বেশি ক্রোধ এবং অহংকার থাকলে প্রায়শই বানর রূপে জন্ম হয়। আবার লোভ এবং অলসতা থেকে তেলাপোকা বা টিকটিকির জন্ম হতে পারে। মানুষের জন্ম হল সাত্ত্বিক এবং রাজসিক কর্মের ফল, যা মানুষকে বিচার বুদ্ধি এবং উন্নতির সুযোগ দেয়। এই বিষয়গুলো বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। শ্রীকৃষ্ণ বলেছেন, যারা অন্যের স্ত্রীর সাথে অন্যায়ভাবে সম্পর্ক স্থাপন করে, তারা ঘোরতর পাপের ভাগী হয় এবং পরবর্তী জন্মে শাস্তিস্বরূপ বিভিন্ন কীটপতঙ্গ বা নিকৃষ্ট প্রাণীর জন্ম গ্রহণ করতে পারে। এটি তাদের পাপের চূড়ান্ত পরিণতি। উদাহরণস্বরূপ বলা যায়, শাস্ত্রে উল্লেখ আছে যে এই ধরনের পাপের কারণে পরবর্তী জন্মে শূকর, গাধা, কুকুর বা বিভিন্ন কীটপতঙ্গ যেমন তেলাপোকা বা ওই ধরনের প্রাণীর জন্ম হতে পারে। বন্ধুরা, যদি আপনি এই গল্পটি উপভোগ করেন, তাহলে দয়া করে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং ধর্ম ও কর্ম সম্পর্কিত আরও গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।